नमस्कार बंधुरा आज आमी आपनादेर ऑरेंज केकेर एक रेसिपि करे देखाबो। तार जोन्नो एखाने देखुन बंधुरा आमी एक लेबू निये नियेछि। आमी एखाने एक मौसुम्बी लेबू निये नियेछि। आपनारा जे कोनो लेबू दिये एटा तैरी करे निते पारेन। एखन आमी रेसिपिटी केमन करे करछि बंधुरा प्लिज एक लाइक दिये देखते थाकुन। এই রেসিপিটির জন্য এই লেবুটির খোসাটা প্রথমে একটু গ্রেট করে নেব। এই খোসা এমন ভাবে গ্রেট করব যেন ভিতরের সাদা অংশ না চলে আসে, উপর থেকে অল্প অল্প করে গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, লেবুটার উপরের খোসা থেকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। এখন লেবুটার থেকে আমি রস বার করে নেব। লেবুটার রস বার করার জন্য আমি দুভাগে ভাগ করে নিয়েছি। লেবুর রসটা আমার বার করে নেওয়া হয়ে গেছে। এখন এই রসটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। লেবুর রস আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব আমি হাফ কাপ পরিমাণ চিনি। যেহেতু আমি একটা লেবুর রস দিয়ে কেকটা বানাবো তাই কেকটা আমার ছোটই হবে, সেই পরিমাপ বুঝে জিনিসগুলো দিতে হবে। আর চিনিটা যে মাপে দেবেন বন্ধুরা সেই একই মাপে অন্য উপকরণগুলোকেও ব্যবহার করবেন, তাহলে কেকের পরিমাপগুলো ঠিক থাকবে। এখন চিনিটাকে একটু গুঁড়ো করে নেব। চিনিটা গুঁড়ো করে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেব একটা ডিম, হাফ কাপ পরিমাণ সাদা তেল। এখন এটাকেও ভালো করে ঘুরিয়ে নেব। সব কিছুকে ভালো করে ঘুরিয়ে নিয়েছি। এখানে আমি আর একটা পাত্র নিয়ে নিয়েছি, তার ভিতরে আমি ওই মিশ্রণটিকে ঢেলে দেব। এই মিশ্রণটির মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ ময়দা, হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ, হাফ চামচ বেকিং সোডা, সামান্য একটু লবণ। এখন দিয়ে দেব লেবুর যে খোসাটা গ্রেট করে রেখেছিলাম সেটা। এটা দিলে কালারটাও সুন্দর আসবে আর গন্ধটাও সুন্দর আসবে। এখন এর ভিতরে লেবুর রস একটু একটু করে দেব আর মেশাতে থাকবো এইভাবে। দেখুন বন্ধুরা, এটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটা কিন্তু এরকম আসছে। সব লেবুর রস তো সমান হয় না, আমার এখানে একটা লেবুর রস পুরোপুরি লেগেছে। আপনাদের যদি কম বেশি হয় তাহলে ময়দা একটু বাড়িয়ে দেবেন, আর যদি ব্যাটারটার ঘনত্বটা বেড়ে যায় তাহলে একটু দুধ মিশিয়ে নিতে পারেন। আর আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ব্যবহার করলাম না, আপনারা চাইলে করতে পারেন, তবে দেওয়ার প্রয়োজন হয় না। যেহেতু লেবুর খোসাটা গ্রেট করে দিয়েছি তাতেই দেখুন কালারটা কত সুন্দর এসছে। কেকটি বানানোর জন্য এখানে আমি একটা কাচের বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি একটু সাদা তেল মাখিয়ে দিয়েছি। এখন এর উপর দিয়ে একটু ময়দা চারিদিকে ছড়িয়ে দেব। চারিদিকে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি। এখন ওই কেকের ব্যাটারটা এর ভিতরে ঢেলে দেব। পুরোটা ব্যাটার এখানে ঢেলে দিয়েছি। এখন আমি মাইক্রো ওভেনে এটাকে বসিয়ে দেব। মাইক্রো ওভেনে বসিয়ে আমি 4 মিনিট সেট করে দিয়েছি। 4 মিনিট পর এটাকে নামিয়ে নেব। 4 মিনিট পর এটা আমি মাইক্রো ওভেন থেকে বের করে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আর চারিদিক দিয়ে কেমন নিচে থেকে ছাড়িয়ে এসছে, আর দেখুন কতটা সফট হয়েছে। এখন এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব।